नमस्कार बंधुरा रीनार रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके सुजी दिए दारुण एकटी ब्रेकफास्ट बानिये देखाबो। एटा आपनारा ब्रेकफास्टे बा डिनारे बा टिफिनेও दिते पारेन। भीषणই नरम और भीषणই टेस्टी। तो चलुन देखे निन। तार जोन्नो देखुन एखाने आमी एक बाटी सुजी निये निয়েছি। एबार এই সুজিটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে যতটা সুজি নিয়েছি ততটাই জল দিলাম। দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন খুব মিহি করে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। আর ওই মিক্সির বাটিটা ধুয়ে এখানে আরও 4 চামচ মতন জল আমি অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে মিহি করে কুচিয়ে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবং সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের হয়েছে। এটাকে একপাশে আমি রেখে দিচ্ছি। আর এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার এধারে একটা আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে। দিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে আমি হাফ চামচ মতন তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেছে। এবার যে সুজির ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম, এবার একটা হাতার সাহায্যে আমি 2 হাতা মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে একটু ছড়িয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একটু হাতার পেছনটা করে এইভাবে চাড়িয়ে চাড়িয়ে শেপটা দিয়ে নিচ্ছি। সুন্দর একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। দেখুন ওপরটা এইভাবে ড্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এধারে যে ডিমের ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেই ডিমটা 2 চামচ মতন দিয়ে খুব ভালো করে আমি এই গোলা রুটিটার ওপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে করে সমস্ত জায়গাটাই আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছড়িয়ে দিয়ে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে আস্তে করে একটু উল্টে দেবেন। দেখুন এইভাবে উল্টে দিয়েছি। এবার এই দিকটাতেও আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আবারও 2 চামচ নিয়ে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন পুরোটাতেই কিন্তু ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। আর খুব ইজিভাবেই কিন্তু এটা করা যাবে। এবার এটাকেও আমি উল্টে দিচ্ছি। দেখুন এই ধারটা ততক্ষণে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। আমি এখানে তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও এটা করতে পারেন। দেখুন এইভাবে তেলটাকেও এর উপরে ছড়িয়ে দিয়ে এবার এটাকে 2 পিঠই আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন 2 পিঠই আমি উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিয়েছি। একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলোকে করে নিচ্ছি। দেখুন সমস্তগুলো করা হয়ে গেছে। আর এটা সস বা যে কোনো চাটনির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই।